গুড আফটারনুন এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু আ নিউ ব্লগ। আজকে হচ্ছে 30শে সেপ্টেম্বর, সোমবার, আর এখন সময় হয়ে গিয়েছে ওই দুপুর 12টার মতন। তো সকালের ব্রেকফাস্ট হয়ে যাওয়ার পর কিন্তু দুপুরে এখন চিকেন রান্না হবে, ঠিক আছে। তো এখানে মশলার পেস্টটাও করে নিয়েছি, চিকেন ম্যারিনেট করা হয়ে গিয়েছে। তো ফোড়ন দিয়ে তারপর কিন্তু দেখো পেঁয়াজ আর রসুনটাকে ভালো করে ফ্রাই করে নিব। আর এদিকে কিন্তু ম্যাক্সের মাংসটাও বসিয়ে দিয়েছি সেদ্ধ করার জন্য। তো ভালো করে পেঁয়াজটা ফ্রাই করে নিই, তারপর দেখাচ্ছি। আর মাংসটাকে যে ম্যারিনেট করেছি সেটা কিন্তু ওই টক দই, হলুদ, নুন আর হচ্ছে সর্ষের তেল দিয়ে। তো দেখো কথা বলতে বলতে কিন্তু পেঁয়াজটা ভালো করে ফ্রাই হয়ে গিয়েছে। এখন এর মধ্যে এই যে পেস্টটা করে রেখেছি এটা দিয়ে দিলাম। এটার মধ্যে রয়েছে ওই কাঁচা লঙ্কা, রসুন, আদা আর অল্প একটু পেঁয়াজ। কাঁচা লঙ্কার জন্য কিন্তু পুরোটা একদম সবুজ হয়ে গিয়েছে। তো ভালো করে এটা ফ্রাই করে নিই, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। তো দেখো সুন্দর করে ফ্রাই করে নিয়েছি, আর এর মধ্যে কিন্তু আমি হলুদের গুঁড়ো অ্যাড করেছি। তারপর দেখো এর মধ্যে আমি চিকেনটা দিয়ে দিলাম। চিকেনটা দিয়ে এখন ভালো করে এটার সাথে কষিয়ে নিব। আর আমি চিকেন রান্না করলে কিন্তু একদমই জল দেই না, ওই যেইটুক মশলার যেটার মধ্যে মাখা হয় সেটার একটুখানি জলই দেওয়া হয়। তো দেখো এখন চিকেনটা হতে থাকুক, একদম চিকেন কষা যেটা সেটাই কিন্তু করব। তো এটার একটু চেঞ্জ হয়ে যাক, তারপর দেখাচ্ছি। এই দেখো অনেকটা কিন্তু সুন্দর করে চেঞ্জ হয়ে গিয়েছে, এখন মোটামুটি হয়ে গিয়েছে। এর মধ্যে এখন একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিলেই হয়ে যাবে। আর আজকে আমার শাশুড়ি মা যাবে কুট্টি মামির সাথে বাজার করতে, রেডি হয়ে গিয়েছে দেখতেই পারলে। আর মামিরাও চলে এসেছে, এখন ওরা বেরিয়ে পড়বে, যাবে হচ্ছে কোচবিহারে শপিং করতে। তো চলো তোমরা পুরো ব্লগটাই দেখতে থাকো, একদমই স্কিপ করো না। টাটা। গুড ইভিনিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু আ নিউ ব্লগ। আজকে হচ্ছে 1 অক্টোবর, মঙ্গলবার, আর এখন সময় হয়ে গিয়েছে বিকেল 5টার মতন। সরি, 5:30 বাজে এখন। হ্যাঁ, 5:30 বাজে। তো আজকে এখন যাচ্ছি মার সাথে, মার সাথে মার ডাক্তারের কাছে যাব, মানে দাঁতের ডাক্তারের কাছে। তো আজকে সেরকম কোনো শপিং করতে যাচ্ছি না, ডাক্তারের কাছে যাচ্ছি বেসিক্যালি। তো চলো তোমাদের সাথে সব কিছু শেয়ার করবো, তোমরা পুরোটা দেখতে থাকো, একদমই স্কিপ করো না। তো এখন আমাকে সুরজিৎ স্ট্যান্ডে নামিয়ে দিয়ে আসবে। আর আমরা বেরোনোর জাস্ট একটু আগেই কিন্তু বৃষ্টি নেমেছিল, ঠিক আছে। তো এখন আপাতত হালকা হালকা বৃষ্টি পড়ছিল। তো যাই হোক, আমি আর মা পৌঁছে গিয়েছি একদম দাঁতের ডাক্তারের এখানে। তো মার রুট ক্যানেল করানোর কথা ছিল, সেটাই করছে আর কি। এর আগেও কয়েকদিন আসা হয়েছে, মানে সুরজিৎও এসেছিল, আজকে আমি আসছি। তো ডাক্তার দেখানো হয়ে গিয়েছে। তারপরে হচ্ছে আমরা দেখো এখানে কিছু একটা খাবো, ভীষণই খিদে পেয়েছিল। তো এখানে সামনেই রোল ছিল, এগ রোল। তো এগ রোল খাবো আর কি আমরা। তো এই দেখো রোলটা নিয়ে নেওয়া হলো। আর নর্মাল এরকম এগরোল যেরকমভাবে বানায় ওরকমভাবেই কিন্তু এগরোলটা বানিয়েছিল। আর দাঁতের আর একদিন আসতে হবে, আগে আমরা 3 দিন এসেছিলাম, ঠিক আছে। আমি একদিন এসেছিলাম তার মাঝখানে, আর বাদ বাকি একদিন বলতে মানে সুরজিৎ এসেছিলো, মাও এসেছিলো, আমিও এসেছিলাম। তারপরে 2 দিন ওই নিয়ে এসেছিলো, তাও সেটা অনেক দিন আগের কথা। তারপরে একটু ইনফেকশনের মতন হয়েছিল জন্য 3 মাসের মতন বন্ধ ছিল আর কি করাটা। তো আজকে হলো, আর একদিন যেতে হবে, বাস আর একদিন গেলেই কিন্তু কমপ্লিট হয়ে যাবে। তো চলো কথা বলতে বলতে এখন এগরোলটা খেয়ে নিই। আর এগরোল খেয়ে এখন বাড়ি চলে যাব। এখন বাজে ওই 8:10-15 মতন, ঠিক আছে। তো এগরোলটা খেয়ে নিই, গরম ছিল। আর এগরোলটা একদম সিম্পলের মধ্যে, খারাপ ছিল না খেতে, ভালোই ছিল মোটামুটি। আসলে কি বলো তো, একদম মানে ডক্টরের ওখান থেকে বেরিয়েই দেখছি এই দোকানটা দিয়েছে। আসলে পুজো টুজো চলে এসেছে তো সামনে, সেই কারণেই হয়তো। তো চলো এখন আমরা বাড়ি চলে যাব। আর তারপরে কিন্তু একবারও বৃষ্টি নামেনি। তো এখন বাড়ি চলে যাচ্ছি। আর রাস্তায় না সুন্দর সুন্দর কিন্তু লাইটিংও শুরু হয়ে গিয়েছে পুজোর, এই দেখো। মানে অনেক জায়গাতে শুরু হয়েছে, অনেক জায়গাতে এখনও শুরু হয়নি। আর কালকে যেহেতু মহালয়, সেই জন্য কিন্তু অনেক জায়গাতেই শুরু হয়ে গিয়েছে। তো চলো বাড়িতে যাওয়া যাক। তো দেখো বাড়িতে এসে এখন একটু খাওয়া দাওয়া করবো, মা বললো এখান থেকেই খাওয়া দাওয়া করে চলে যা। তো এখানে মাছ এনেছিল বাবা, আর তার সাথে হচ্ছে এখানে চাল কুমড়ো ঘন্ট, পটল ভাজা, এগুলোই করেছিল। আর আরেকটা জিনিস তোমাদের সাথে শেয়ার করব, সেটা হচ্ছে এই যে এই ড্রেসটা, মিমি যেই ড্রেসটা বাবার জন্য এনেছিল, দুটোই চেঞ্জ করেছে আর কি, মানে শার্ট প্যান্ট দুটোই কিংসুতা চেঞ্জ করে এনেছে।
চেঞ্জ করে এই দুটো এনেছে। এই দুটো কিন্তু ভীষণ সুন্দর হয়েছে, হোয়াইটের মধ্যে দেখো ভীষণ সুন্দর জলছাপ জলছাপ রয়েছে গ্রিন দিয়ে। আর এই হচ্ছে জিন্সটা, কি বলো তো, ওই জিন্সটার না মানে কালারটা অতটা ভালো ছিল না, আর তখন তো আমরা তাড়াহুড়ো করে নিয়েছিলাম, তো সেই কারণে ওটাকে চেঞ্জ করে আবার যেই শার্টটা নেওয়া হয়েছিল সেটাও চেঞ্জ করে এই যে এই শার্টটা নিয়ে এসেছে। তো এই দুটো জিনিস ভীষণ সুন্দর হয়েছে, তো এটা ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। তো এখন কিন্তু চলে যাব ওই বাড়িতে। আর চলো আজকের ব্লগটা এখানে এন্ড করছি। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। ভিডিওগুলো ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তো চলো আজকের জন্য এইটুকুই, দেখা হচ্ছে নেক্সট একটা সুন্দর ব্লগের সাথে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই, গুড নাইট অ্যান্ড লাভ ইউ অল।